সুপ্রভাত বন্ধুরা, আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ একটু কুয়াশা পড়েছে, ছাদে এসেছি হাঁটতে। তো দেখো চারিদিক কুয়াশায় ঢেকে আছে। 2-3 দিন ছিল না, হঠাৎ আজ আবার কুয়াশার দেখা। পাখিগুলো কি সুন্দর খেলা করছে দেখো, তারাও ঠান্ডা ভুগছে, তাদেরও ঠান্ডাতে কষ্ট হচ্ছে, কিন্তু একটু রোদ্দুর এসছে, তারা খেলা করছে। এই ডাব গাছটাতে দেখো অনেক ডাব ধরেছে, ছোট্ট ছোট্ট ডাব, বেশ ভালো লাগছে। তো চলো, আজকের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে গিয়ে ব্রেকফাস্টের আয়োজন করি। তার আগে তোমাদের একবার ফ্লাইটগুলো দেখিয়ে নিই। দেখো আমি যার জন্য আসি এর সাথে হাঁটতে, ফ্লাইটগুলো ওরা দেখিয়ে আর হাঁটা শুরু করি। আমি নিরামিষের দিনে কিভাবে রান্না করি সেটা দেখতে থাকো। নিরামিষের দিনে এইভাবে রান্না করলে কোনো আমিষের দরকার পড়ে না, এইভাবে রান্না করলেই নিরামিষ খাওয়া যায়। তো আমি ভাত, আলু সেদ্ধ একসাথে বসিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। দুটো ওভেনে বসালে রান্নাটা তাড়াতাড়ি হয়। দুটো দিকে হতে থাকলো, আমি শাকটা কেটে নেব। আজ তৈরি করব মটর শাক। এটা হচ্ছে মটর শাক, দেখো লম্বা লম্বা দাঁড়া। আমি পাতাগুলো নেব আর নরম অংশগুলো নিয়ে কেটে নিয়ে আজকে মটর শাক ভাজা করব। লাঞ্চে একটা শাক ভাজা রাখতেই হয়, তাই আজ মটর শাক রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। খুব সিম্পলভাবে রান্না, খুব সুস্বাদু হয় এটা। তো মটর শাকটা দেখো রান্না করছি, তার আগে কাটতে হবে। শাক কাটা হয়ে গেল, এবার আমি বেগুনটাকেও কেটে নেব। আজকে শাক ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল রেসিপিতে থাকবে। তো বেগুনটাও কেটে নিচ্ছি, এদিকে ভাত হচ্ছে, ডাল হচ্ছে। আজ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে এবার বেগুনগুলো আমি ভেজে নেব। একটু বেগুনে চিনি দিতে হয়, তাহলে কালারটা বেশ ভালো আসে। তাই নুন হলুদ আর অল্প চিনি দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভাজা করে নিতে হবে, তাহলে বেশ সুন্দর কালারটা আসে বেগুনের। তোমরা এইভাবে বেগুন ভেজে দেখবে, খুব সুস্বাদু হয় বেগুনটা খেতে। তাই আমি যখনই বেগুন ভাজি তখন এইভাবে একটু চিনি দিয়ে দিই। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে আমি একটু শুকনো লঙ্কা এর আগে ভেজে নেব, কারণ আলু মাখতে আমাদের শুকনো লঙ্কা দরকার, শুকনো লঙ্কা ভাজা। তাই আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, এবার আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনগুলো বেশ লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ে যে তেল থাকবে তাতেই আমি শাকটা ভেজে নেব। তাহলে একটা কড়াইয়ে সমস্ত পদ হয়ে যাচ্ছে পরপর।
এইভাবে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর সময়ও কম লাগে। তো দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ আমি এইভাবে ভাতটা ছেঁকে নিই, কারণ উল্টাতে পারি না আমি। তাই ভাতটাকে ছেঁকে নিয়ে আমি আলুগুলো তুলে নেব। ঢাকা দিয়ে ফ্যান গড়াতে পারি না, তাই আমি ভাত সবসময় এইভাবে ছেঁকে নিই। তোমরাও এইভাবে ছেঁকে নিলে ফ্যান হাতে পড়ার সম্ভাবনা থাকবে না। তাই একটা ছাঁকনি ইউজ করবে। এইভাবে এক পাত্রে থেকে আরেক পাত্রে ছেঁকে নিলে ভাত ঝরঝরে হয়ে যাবে। বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমরা বেগুনটা তুলে নেব। আর যা তেল থাকবে একটু তেলটা কমিয়ে নেব, কারণ এতটা শাকে লাগবে না। শাকটাকে আমি শুধু তেলেই ছেড়ে দেব, এর মধ্যে কোনো ফোড়ন দেব না। নুন হলুদ ওপর থেকে দিয়ে দেব, তারপর ওকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর বড়ি ফোড়ন আর আলু সেদ্ধ মাখা একটু দিয়ে শাকটাকে নামাবো। শাকটা হতে হতে আমরা আলু সেদ্ধটা মেখে নেব। আলু সেদ্ধটা মাখবো আমরা শুধুমাত্র শুকনো লঙ্কা তেল দিয়ে ভাজা আর নুন দিয়ে, আর কিচ্ছু দেব না। আজকে পেঁয়াজ রসুন তো হবে না, নিরামিষ। তাই গরম গরম আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল, ভাত খুবই ভালো লাগে। তাই আলু সেদ্ধটা আমি শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আলু ভাতে মাখলে খুব টেস্ট হয় আলুটার, আর নতুন আলু আরও টেস্ট লাগে এইভাবে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখলে। শাকটা হয়ে গেছে, এবার বড়ি ফোড়ন দিয়ে এর উপর দিয়ে দেব। বড়িগুলো বেশ ছোট্ট ছোট্ট বড়ি, বেশ ভালো লাগে শাকের সঙ্গে খেতে। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার পরিবেশনের পালা। তো তোমরা কে কে ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে অনেক ভিডিও তৈরি করার জন্য।
আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ রাখি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।